আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আব্দুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে উইন্ডোজ 10 এর অরিজিনাল ফাইলটা ডাউনলোড করা যায় এবং ডাউনলোড করার পর সেই অরিজিনাল ফাইলটাকে কিভাবে পেন ড্রাইভে বুটেবল করা যায়। আর আমরা সবাই জানি যে কোনো পেন ড্রাইভে যদি উইন্ডোজের ফাইলটা প্রপার ওয়েতে বুটেবল করা যায় তাহলে সেই পেন ড্রাইভ দিয়ে যে কোনো কম্পিউটারে খুব সহজে উইন্ডোজ দেওয়া যায়। তো আজকের এই ভিডিওটার লেন্থ যদি কম থাকে তাহলে এই ভিডিওতেই এই ডাউনলোড করা উইন্ডোজ ফাইলটা দিয়ে আমি উইন্ডোজ সেটআপ দেওয়াটা দেখাবো। আর যদি ভিডিওর লেন্থটা বেশি হয়ে যায় তাহলে আগামী ভিডিওতে এই ডাউনলোড করা উইন্ডোজ ফাইলটা দিয়ে কিভাবে উইন্ডোজ সেটআপ দেওয়া যায় সে প্রসেসগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি কম্পিউটারের স্ক্রিনে চলে যাই। উইন্ডোজ ফাইলটা ডাউনলোড করার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজার ব্যবহার করতে পারেন। আমি গুগল ক্রোম ব্রাউজারটা ব্যবহার করছি। এখন গুগল সার্চ বারে উইন্ডোজ 10 আইএসও ফাইল ডাউনলোড লিখে সার্চ করতে হবে। এখানে প্রথম যে সাইটটা আসছে microsoft.com, এটাতে ক্লিক করতে হবে। এবার মাইক্রোসফটের এই ওয়েবসাইটে আসার পর আপনি চাইলে আপডেট নাওতে ক্লিক করে আপনার কম্পিউটারে দেওয়া উইন্ডোজটাকে আপডেট করে নিতে পারবেন। তো আমাদের যেহেতু উদ্দেশ্য উইন্ডোজটা ডাউনলোড করার, তাই আমরা একটু স্ক্রল করে নিচে আসব। নিচে আসলে আমরা ডাউনলোড টুলস নাওটা পেয়ে যাব, যেটা আমাদের অরিজিনাল উইন্ডোজ ফাইলটা নামাতে সাহায্য করবে। আপনারা হয়তো আরও অনেক থার্ড পার্টি সাইট পাবেন যার মাধ্যমে এই উইন্ডোজের ফাইলটা ডাউনলোড করতে পারবেন, তবে ওইসব সাইটে 100% অরিজিনাল উইন্ডোজ ফাইলটা পাবেন না। তাই 100% অরিজিনাল উইন্ডোজ ফাইলটা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে উইন্ডোজের এই ডাউনলোড টুলটা ডাউনলোড করতে হবে। এটা ডাউনলোড করার জন্য ডাউনলোড টুল নাওতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটা ডাউনলোড হওয়া শুরু হবে। ডাউনলোড কমপ্লিট হওয়ার পর এটা যেখানে ডাউনলোড হয়েছে সে লোকেশনে যেতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইলটা আমার ডাউনলোড ফাইলের মধ্যেই ডাউনলোড হয়েছে। এবার এটাতে ডাবল ক্লিক করে এটাকে রান করাতে হবে। এখানে একটু সময় নিতে পারে। আবার এখানে কিছু লাইসেন্স টার্মস আছে যেটা আপনারা একটু দেখে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। এবার এখানে দুইটা অপশন পাবেন, যেখানে প্রথমটা হলো আপনার কম্পিউটারের উইন্ডোজটা আপডেট করার জন্য এবং দ্বিতীয়টা হলো ফাইলটা ডাউনলোড করার জন্য। তো আমরা এখান থেকে দ্বিতীয় রেডিও বাটন ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া ফর অ্যানাদার পিসি এটা অন করে নেক্সটে ক্লিক করব। এখানকার এই ল্যাঙ্গুয়েজ, এডিশন এবং আর্কিটেকচারটা আমার কম্পিউটারের রিকমেন্ডেশন অনুযায়ী অটোমেটিক ফিল আপ হয়ে আছে। এখন আপনি যদি এটা কাস্টমাইজেশন করতে চান তবে নিচের ইউজ দ্য রিকমেন্ডেড অপশন ফর দিস পিসি এই চেকবক্সটা আনচেক করে দিবেন। আনচেক করে আপনি চাইলে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারবেন। আর এডিশন তো একটাই আছে। এবার আর্কিটেকচার থেকে আপনার পছন্দ মতো 32 বিট, 64 বিট বা দুটোই ডাউনলোড করতে পারবেন। আপনি যদি বোতে ক্লিক করে দুটো ফাইলই নামান তবে উইন্ডোজ দেওয়ার সময় আপনাকে আবার সিলেক্ট করে দিতে হবে যে আপনি 32 বিট সেটআপ দিবেন নাকি 64 বিট সেটআপ দিবেন। তো এখান থেকে আপনার যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করে দিবেন। আর আপনি যদি নিচের এই চেকবক্সটা সিলেক্ট করে দেন তাহলে আপনার কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী একটা প্রিসেট অটোমেটিক তৈরি হয়ে যাবে। তো আপনার যদি এটা কাস্টমাইজেশন করার দরকার হয় তাহলে করে নেবেন। আর যদি শুধুমাত্র আপনার কম্পিউটারের জন্য ডাউনলোড করতে চান তাহলে নিচের এই চেকবক্সটা চেক করে দিবেন। তো এখান থেকে আপনি যেমনটা চান তেমনটা সেট করে নেক্সটে ক্লিক করবেন। এবার আপনি চাইলে উইন্ডোজটা ডিরেক্ট আপনার পেন ড্রাইভে ডাউনলোড করতে পারবেন। যদি পেন ড্রাইভে ডাউনলোড করতে চান তাহলে ইউজ ফ্ল্যাশ ড্রাইভটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করতে হবে। আর আপনি যদি চান যে আইএসও ফাইলটা ডাউনলোড করে আপনার কম্পিউটারে রেখে দিবেন তাহলে আইএসও ফাইলটা সিলেক্ট করে দিবেন। আইএসও ফাইলটা ডাউনলোড করে আপনার কম্পিউটারে রাখলে আপনি পরবর্তীতে এই আইএসও ফাইলটা যে কোনো পেন ড্রাইভে বুটেবল করে যে কোনো কম্পিউটারে
খুব সহজে উইন্ডোজ সেটআপ করতে পারবেন। তো আমরা এখান থেকে আইএসও ফাইলটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। এবার উইন্ডোজ ফাইলটা ডাউনলোড করে কোথায় রাখবেন সে লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে। একটু সময় নিয়ে উইন্ডোজটা ডাউনলোড হওয়া শুরু হবে। এই উইন্ডোজের ফাইলটা প্রায় 5 জিবির মতো, তাই ডাউনলোড হতে একটু সময় নেবে। আবার এখানে প্রোগ্রেসিংয়ের জন্য কিছু সময় নেবে। এই সময় এই উইন্ডোটা কোনো মতে ক্লোজ করা যাবে না। এখানে যতটা সময় লাগে আপনাকে ততটা সময় দিতে হবে। এবার এখান থেকে ফিনিশে ক্লিক করতে হবে। এখন ডাউনলোড করা ফাইলটা একটু চেক করে দেখি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাঙ্ক্ষিত উইন্ডোজ আইএসও ফাইলটা ডাউনলোড হয়েছে, যেটা 4.5 জিবির আশেপাশে। এবার দেখব এই ডাউনলোড করা উইন্ডোজ ফাইলটা দিয়ে কিভাবে প্রপার ওয়েতে একটা পেনড্রাইভকে বুটেবল করা যায়। পেনড্রাইভকে বুটেবল করার জন্য অনেক থার্ড পার্টি সফটওয়্যার পাওয়া যায়, যার মধ্যে আমি সব সময় রুপ সফটওয়্যারটা দিয়ে পেনড্রাইভকে বুটেবল করে থাকি। তো এই রুপ সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য রুপসের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এখানে আসার পর একটু স্ক্রল করে নিচে আসতে হবে। এবার রুপস 3.13-তে ক্লিক করলে ফাইলটা ডাউনলোড হওয়া শুরু হবে। ডাউনলোড হওয়ার পর ফাইলটা ডাউনলোড ফাইলের মধ্যেই পাওয়া যাবে। এবার রুপসের ফাইলটাতে ডাবল ক্লিক করে ফাইলটা রান করাতে হবে। আর রান করানোর পূর্বে অবশ্যই আপনি যে পেনড্রাইভটা বুটেবল করতে চান সেই পেনড্রাইভটা কম্পিউটারে প্লাগ ইন করে নেবেন। আর পেনড্রাইভে যদি কোনো প্রয়োজনীয় ফাইল থাকে তবে সেগুলো অবশ্যই কপি করে নেবেন, কারণ একটি পেনড্রাইভ বুটেবল করার সময় অটোমেটিক ফরম্যাট হয়ে যায়। এখানে বলেছে রুপসের পরবর্তী কোনো আপডেট আসলে আপনি সেটা চেক করতে চান কি না। তো এখান থেকে আপনি ইয়েস নো যে কোনো একটা দিতে পারেন। এবার এখানে আপনি যে পেনড্রাইভটা প্লাগ ইন করেছেন সেটা দেখাবে। আর আপনার কম্পিউটারে যদি আদার কোনো পেনড্রাইভ বা হার্ড ডিস্ক প্লাগ ইন করা থাকে তাহলে সেটা এখানে শো করবে। আর যদি কোনো পেনড্রাইভ বা হার্ড ডিস্ক প্লাগ ইন করা থাকে তাহলে সেটা অবশ্যই এখান থেকে রিমুভ করে নেবেন। এবার এখান থেকে সিলেক্টে ক্লিক করে ডাউনলোড করা আইএসও ফাইলটা দেখিয়ে দিতে হবে। পার্টিশনের এখানে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় হলো এখান থেকে এমবিআরটা সিলেক্ট করবেন নাকি জিপিটি সিলেক্ট করবেন। আর এইখানকার এই ছোট্ট একটা ভুলের কারণে আপনার অরিজিনাল উইন্ডোজ ফাইলটা ডাউনলোড করার পরও আপনার কম্পিউটারে উইন্ডোজ সেটআপ করতে পারবেন না। এই এমবিআর বা জিপিটি কোনটা সিলেক্ট করবেন সেটা নির্ভর করে আপনার কম্পিউটারের হার্ড ডিস্ক পার্টিশন স্টাইলের ওপর। আর সেটা জানার জন্য প্রথমে আপনার কম্পিউটারের দিস পিসিতে রাইট বাটন ক্লিক করতে হবে, এরপর ম্যানেজে ক্লিক করতে হবে। এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করতে হবে। এবার এখানে যেটা আপনার মেইন হার্ড ডিস্ক সেটাতে রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করে প্রপার্টিজে আসতে হবে। এখানে ভলিউমে ক্লিক করলে পার্টিশন স্টাইলটা দেখতে পাবেন, যেখানে লেখা আছে মাস্টার বুট রেকর্ড বা এমবিআর। তো আমাদের পার্টিশন স্টাইল যেহেতু এমবিআর ফরম্যাটে আছে, তাই আমরা অবশ্যই পেনড্রাইভ বুটেবল করার সময় এমবিআর অপশানটা সিলেক্ট করে দেব। আর যদি পার্টিশন স্টাইলটা জিপিটি থাকে তাহলে আমরা পেনড্রাইভ বুটেবল করার সময় জিপিটি সিলেক্ট করব। আরেকটা বিষয় হলো আপনার পেনড্রাইভটা অবশ্যই এনটিএফএস ফরম্যাটে থাকতে হবে, কারণ আপনার পেনড্রাইভটা যদি এনটিএফএস ফরম্যাটে না থাকে তাহলে আপনি 4 জিবির উপরের ফাইল কপি করতে পারবেন না। আর আমাদের উইন্ডোজ ফাইলটাও তো 4 জিবির উপরে। তাছাড়াও পেনড্রাইভ এনটিএফএস ফরম্যাটে থাকলে ডাটা ট্রান্সফার স্পিডও বেশি পাওয়া যায়। পেনড্রাইভকে এনটিএফএস ফরম্যাটে কনভার্ট করতে প্রথমে পেনড্রাইভটা কম্পিউটারে প্লাগ ইন করুন। পেনড্রাইভটা কম্পিউটারে প্লাগ ইন করে এটাতে রাইট বাটন ক্লিক করুন। এবার ফরম্যাটে আসুন। এখন ফাইল স্টাইল থেকে এনটিএফএসটা সিলেক্ট করুন। তারপর স্টার্টে ক্লিক করে পেনড্রাইভটা ফরম্যাট করুন। তবে এই কাজটা পেনড্রাইভকে বুটেবল করার অন্যান্য কাজ করার পূর্বেই করে নেবেন।
এখন এখান থেকে স্টার্টে ক্লিক করতে হবে। এবার একটু সময় নিয়ে প্রসেসটা কমপ্লিট হবে। কমপ্লিট হওয়ার পর পেনড্রাইভে আসলে দেখতে পাবেন যে উইন্ডোজটা কপি হয়েছে। এখন আপনি চাইলে যে কোনো কম্পিউটারে এই পেনড্রাইভটা প্লাগ ইন করে সেই কম্পিউটারে উইন্ডোজ সেট আপ করাতে পারবেন। তবে এই ফাইলগুলোতে আরও সিকিউরিটি দিতে আপনি চাইলে এই ফাইলগুলো হাইড করে রাখতে পারেন। আর তার জন্য এইখানকার এই সব ফাইল সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করতে হবে। এখান থেকে প্রপার্টিজে ক্লিক করতে হবে। এখন হিডেনের এই চেকবক্সটা চেক করে দিতে হবে। এবার অ্যাপ্লাইতে ক্লিক করে উপরের রেডিও বাটনটা অন করে ওকেতে ক্লিক করতে হবে। আবারও এটাতে রাইট বাটন ক্লিক করতে হবে, তারপর প্রপার্টিজে ক্লিক করতে হবে। এবার হিডেন চেকবক্সটা চেকমার্ক করে দিতে হবে। এখন অ্যাপ্লাইতে ক্লিক করলে ফাইলটা হাইড হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ উইন্ডোজ ফাইলটা হাইড হয়ে আছে। এখন আপনি চাইলে এই পেন ড্রাইভের ফ্রি স্পেসগুলো ব্যবহার করতে পারবেন। তবে এখানে যদি আপনার কম্পিউটারের প্রয়োজনীয় ড্রাইভারগুলো সফটওয়্যারগুলো স্টোর করে রাখেন, তাহলে উইন্ডোজ দেওয়ার পর আপনার প্রয়োজনীয় ড্রাইভারগুলো এবং সফটওয়্যারগুলো আপনার হাতের নাগালেই থাকবে। আর তার জন্য আপনার উইন্ডোজ সেট করার কাজটা অনেকটা সহজ হবে। তবে এই বুটেবল করা পেন ড্রাইভটা আদার কম্পিউটারে বেশি ব্যবহার না করাই ভালো। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন। আর পরবর্তীতে এমন সব টেকনোলজি রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আশা করি আগামী ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।